গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? না, পাইনি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এখনো বয়স কম। সহযোদ্ধা মোশাররফ হোসেন ভাই, একটু কথা না বলি প্লিজ। হ্যাঁ প্লিজ ভাই, আমি এমনি জ্বর নিয়ে আসি। আমার এক সহযোদ্ধা, ধর্ম সম্পাদক শুধু নয়, আমি বিগত হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে ওলমা দলকে যিনি সাজিয়ে তুলেছেন এবং বিশেষ করে শেষ মুহূর্তে হাসিনার এই প্রেস ক্লাব অঙ্গন বলেন, উত্তরা বলেন, সচিবালয়ের অপোজিটে বলেন, নয়াপল্টন বলেন, শাহজাহানপুর বলেন, সব জায়গায় এই লোকটাকে আমি পেয়েছি ওলমা দলের কয়েকজন নেতাকে নিয়ে। তার অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি আশা করব আমাদের তো প্রায় শেষ প্রান্তে, এইসব যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে রফিকুল ইসলাম জামাল, আমাদের প্রিয় নেতা তারেক সাহেব দেশ সেবা করবেন। কাজী ডক্টর মনির আরেকজন সুবক্তা, খুব ভালো বলে, খুবই ভালো বলে। খুলনা অঞ্চলের মানুষ, বাগেরহাট অঞ্চলের মানুষ, অত্যন্ত শিক্ষিত, মেধা। একটা দিনও এই লোকটাকে আমি মিস করি না, একটা দিনও না। আমাকে নিয়ে আমি নিজে বলতে চাই না, আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করার কারণ ছিল একটাই, যে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সে ডক্টর মনিরকে আমরা কাছে পেয়েছি সবসময়। আর একজন যিনি এই প্রেস ক্লাবের সকল মিটিংগুলো, সভাগুলো হাসিনার আমলও সেই গলির মধ্য থেকে আপনাদের মতো যোগ্য সাংবাদিককে দাওয়াত দিয়ে মিছিল মিটিং সহযোগিতা করতেন সিরাজি। সবাইকে আমি আজকে এই অনুষ্ঠানটা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে, এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোশাররফ বলেছে, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, 16 বছর আমার কারখানা আমি খুলতে পারিনি, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন, কোনোদিন ফ্যাক্টরিতে যেতে দেয়নি, গাজীপুর যেতেই দেয়নি। নাম ছিল আমার, সে কারণে এত অত্যাচার অবিচার সহ্য করে আজকে এই সেক্টরটাকেও, যে সেক্টরটাকে শহীদ জিয়া, একটু ইলিয়াসকে বসতে দাও না, এই যে একটা নেতা দাঁড়িয়ে আছে, একজন একটা কর্মী দাঁড়ায় বসতে দাও, এই যে ভাই একজন একটু বসতে দেন। এই সেক্টরকে নিয়ে যে একটু সুন্দর কথা তুলে ধরেছে, এই সেক্টর সম্পূর্ণ বিদেশে চলে যাচ্ছে। আয় নাই, কিন্তু গ্যাসের দাম বাড়াই দিচ্ছে, কাজ নাই, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থার কারণ কি জানেন? কারণ হলো অনির্বাচিত সরকার। মোশাররফ সুন্দর করে তুলে ধরেছে, দেশের বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে হাসিনার প্রমাণ। 8 তারিখে মানে শপথ নিয়েছে, 8 তারিখে 1 বছর শেষ হবে না সরকারের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কাজ, আজকে অনেকগুলো মিটিং, কারণ এই মাসেই তো হাসিনার বিদায় হল। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা তুলে আমার বক্তব্য শেষ করি। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 না দফা আমাদের স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন, যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে
আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল না। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে কি করবে। যদি আল্লাহ পাক বিএনপিকে সরকার গঠন করার তৌফিক দান করে, তাহলে বিএনপি এই করবে, যার স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরেছি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে, যেই নেতা আজকে এনসিপি আমার মেয়ের বয়সী, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিসর থেকে তোমার জন্য দোয়া করি, অবশ্যই দোয়া করবো রাজনৈতিক কর্মীর জন্য, কারণ আমরা তো রাজনৈতিক পরিবার থেকে আসছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামী দেশকে নিয়োজিত করেছে, যেই স্বাধীনতার ঘোষক, যেই নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমিও আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছে। সে কষ্ট কথা নাই বললেন, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে শাহাবুদ্দিন বাংলাদেশের 3 মাসের মাথা এরশাদের 10 বছরের সকল অত্যাচার অবিচার সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশে রশি টানিয়ে একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীমিতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতায় সরকার গঠন করতে না পারে। এটাই এখন জনগণের পাড়ায় মহল্লায় চা দোকানে গ্রামে গঞ্জে সকল একটি কথা, যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি, সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না,